আজকের ক্লাসে আমরা আলোচনা করব সম্পর্ক নিয়ে ধারণা, এবং এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপেক্ষিক সম্পর্ক, একই সাথে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক নিয়ে। এটি আমাদের অঙ্কের একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। তা চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা আলোচনা করব যে আপেক্ষিক সম্পর্ক কী। আপেক্ষিক সম্পর্ক অ্যাকচুয়ালি কী, এটি আমাদের প্রথম বিষয় থাকছে। আপেক্ষিক সম্পর্ক কাকে বলে? না, বলা হয়েছে যে দুটি বিষয়ের মধ্যে যদি একটি অপরটির উপর নির্ভরশীল হয়, কি বললাম, যে কোনো দুটি বিষয় হতে পারে, তাই বলছে দুটি বিষয়ের মধ্যে যদি একটি অপরটির উপর নির্ভরশীল হয় তখন তাদেরকে আপেক্ষিক সম্পর্কযুক্ত বলা হয়। আপেক্ষিক সম্পর্ক মানে কি? যেটা একটি অপরটির উপর নির্ভরশীল। দুটি বিষয়ের মধ্যে একটি অপরটির উপর নির্ভরশীল হলে তখন তাকে আমরা আপেক্ষিক সম্পর্কযুক্ত বলি। সুতরাং আপেক্ষিক সম্পর্ককে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে সরল সম্পর্ক, আর দুই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কি বললাম? তাহলে আপেক্ষিক সম্পর্ক হলো কি? না, আপেক্ষিক সম্পর্ক হলো দুটি বিষয়ের মধ্যে যদি একটি অপরটির উপর নির্ভরশীল হয় তখন তাদের আপেক্ষিক সম্পর্কযুক্ত বলা হয়। আর আপেক্ষিক সম্পর্ককে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরল সম্পর্ক আর দুই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার চলো দেখে নিই যে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক ব্যাপারটা কি। সরল সম্পর্ক যেটা জানি যে আপেক্ষিক সম্পর্কযুক্ত দুটি পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যাতে প্রথম পদ বৃদ্ধি পেলে দ্বিতীয় পদ বৃদ্ধি পায়। কি বললাম? মানে আপেক্ষিক সম্পর্কযুক্ত দুটি পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যাতে প্রথম পদ যদি বৃদ্ধি পায় তাহলে দ্বিতীয় পদ কী হবে? না বৃদ্ধি পাবে। অথবা প্রথম পদ হ্রাস পেলে দ্বিতীয় পদ কী হবে? না হ্রাস পায়। তবে তখন তাকে সরল সম্পর্ক বলে। তাহলে এক কথায় কি বলতে পারি? সরল সম্পর্ক হতে গেলে যদি প্রথম পদ যদি বৃদ্ধি পায় তাহলে দ্বিতীয় পদ বৃদ্ধি পাবে, বা এটাকে ঘুরিয়েও বলা যেতে পারে যে প্রথম পদ যদি হ্রাস পায় তাহলে দ্বিতীয় পদ যদি হ্রাস পায়, প্রথম পদ হ্রাস পেলে যদি দ্বিতীয় পদ হ্রাস পায় তাহলে এদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটা হচ্ছে সরল সম্পর্ক। সুতরাং এইভাবে বলা যেতে পারে যে আপেক্ষিক সম্পর্কযুক্ত দুটি পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যাতে প্রথম পদ বৃদ্ধি পেলে দ্বিতীয় পদ বৃদ্ধি পায়, অথবা প্রথম পদ হ্রাস পেলে দ্বিতীয় পদ হ্রাস পায়, তবে তাকে সরল সম্পর্ক বলে। এবার দেখো ব্যস্ত সম্পর্ক কাকে বলে। ব্যস্ত সম্পর্ক বলা হয়েছে যে আপেক্ষিক সম্পর্কযুক্ত দুটি পদ এমনভাবে সম্পর্কযুক্ত হয় যাতে প্রথম পদ বৃদ্ধি পেলে দ্বিতীয় পদ কী হবে? হ্রাস পাবে। অথবা প্রথম পদ যদি হ্রাস পায় তাহলে দ্বিতীয় পদ কী পাবে? না বৃদ্ধি পায়। তবে তাকে ব্যস্ত সম্পর্ক বলে। তাহলে ব্যস্ত সম্পর্ক কাকে বলে? না, ব্যস্ত সম্পর্ক বলছে যে আপেক্ষিক সম্পর্কযুক্ত দুটি পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় প্রথম পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ কিন্তু বৃদ্ধি পাবে না, তাহলে দ্বিতীয় পদ কী হবে? না হ্রাস পায়, মানে হ্রাস পাবে। আবার এভাবে বলা যেতে পারে যদি প্রথম পদ হ্রাস পায় তাহলে দ্বিতীয় পদ কী হবে? না বৃদ্ধি পাবে। তাহলে এরকম সম্পর্ককে ব্যস্ত সম্পর্ক বলে। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। আমরা এই বিষয় নিয়ে আমরা ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে সেই ঐকিক নিয়মের অঙ্কগুলো খুব কম সহজে এবং খুব সহজ